তোমরা 300 এক প্যাকেট 300 আইনা দেন। নিতাই গৌর জল দেন, এক বোতল জল দেন। জয় নিতাই জয় শ্রী রাধে সাউন্ডটা একটু বাড়বে জয় নিতাই জয় গৌর হরি বল মেন বোকাল বাড়তি থাকবে জয় নিতাই হাই জয় শ্রী রাধেশ্যাম জয় নিতাই গৌর হরি বল জয় নিতাই একটু গেম দাও তো বাবা জয় শ্রী রাধে রাধেশ্যাম আরো জয় শ্রী রাধে জয় নিতাই গৌর হরি বল লোটা সামান্য একটু কমাতে হবে জয় নিতাই জয় শ্রী রাধেশ্যাম হ্যালো সামনে একটু সাউন্ড বাড়াবো জয় নিতাই থাক তুমি আবার কোথাও হারিয়ে যেও না বাবা ওখানে বসে থাকো হারালে কিন্তু সমস্যা একটা টিস্যুর বক্স আর একটা জলের বোতল হরিবল হরিবল নিতাই গৌর জয় জয় পরম দয়া শ্রী গুরু নিতাই গৌর সীতানাম হরি হরি বল মা হরি বল
নিরাশ জ্ঞান জন সলকয় সলক জন তস্মৈ শ্রী গুরুবে গুরুবে মন্ডলাকার ব্যক্তাং যেন চরাচর পদমদশিত যেন তস্মৈ শ্রী গুরুবে একটা প্রোগ্রামের পাহি কেবল গুরু কৃপা কেবল গুরুর সবাই কেবল গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু কৃষ্ণ গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে গুরু নারায়ণ এই নিবেদন থাকে যেন মন তব শ্রীচরণে গুরু নারায়ণ এই নিবেদন থাকে যেন মন তব শ্রীচরণে বন্ধে গুরু নিশ ভক্তা নিশ নিশারত অবতার তৎপ্রকাশনাচ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংঘ গুরু নারায়ণ এই নিবেদন থাকে যেন মন তব শ্রীচরণে গুরু নারায়ণ এই নিবেদন থাকে যেন মন তব শ্রীচরণে বন্ধে শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদায় পুষ্পবন্ত চিত্রৌষধ গোবিন্দ আদি পুরুষ তমহং ভজামি গোবিন্দ আদি তমহং ভজামি গোবিন্দ আদি পুরুষ তমহং ভজামি গোবিন্দ আদি পুরুষ তমহং বন্ধে জগদ্দৈত্যং ব্রহ্মপুরীশ্বরী তৎপৎসতনুভজাতময়ং তেজং পুরুষৈতি সরৌষজ্য পুণ্যজয় ভগবান শশান কৃষ্ণ জগন্মতত্তং করণীয় রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরিনারায়ণ হরিনারায়ণ
রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরিনারায়ণ হরিনারায়ণ। অনরিপিত চলেছিল করুণা এবং তৃণ কলৌ সমার পয়ুত উন্নত উজ্জ্বল রস ভক্তি প্রিয় হরি পুরাট সুন্দর দুটি কদম্ব সন্নিহিত সদা হৃদয় কন্দরে স্ফুট সচির নন্দন। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরিনারায়ণ হরিনারায়ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরিনারায়ণ হরিনারায়ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে রাধাকান্ত নমস্তুতে। বলি কে যায় কে যায় কে যায় রে কৃষ্ণ নাম নিয়ে মুখে কে যায় রে। বলি কে যায় কে যায় রে বলি নাম নিয়ে মুখে কে যায় রে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুত দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌর কৃষ্ণ নম নাম। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরিনারায়ণ রাম নারায়ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরিনারায়ণ হরিনারায়ণ। মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যদি কৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সবাই রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। पंच कल्पतरुहर्ष कृपा सिंधु भयवच पतितानां पावनेभ्यो
সর্ব বৈষ্ণবের নম নম বৈষ্ণবে জয় নিতাই। পৌর পিয়ারপুর কুমারটি মালপড়া ও দাসপাড়ার আয়োজনে সার্বজনীন রাধা গোবিন্দ মন্দির ও গণেশ পাগল সেবাশ্রমের আয়োজিত অনুষ্ঠানের আজ তৃতীয় দিন। এই তৃতীয় দিনে দূর দূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবার আমার সবার আতুল চরণে হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আজ এই তৃতীয় রজনীতে জরনিদ্রা আজকে কি চতুর্থ? ও একদিন আমাদের গৌর গোবিন্দ। যাই হোক, এই চতুর্থ দিনের আয়োজনে দূর দূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবারা আমার যারা হরিকথার লালসে জরনিদ্রা পরিহরি বদনে বলিতে হরি শ্রবণ করিতে হরি যারা ছুটে এসেছেন, যে ব্যাসেশন প্রবেশন করিয়া পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গের লীলা কথা সাধনের জন্য যে ছুটে এসেছেন, এই ব্যাসেশনের উপযুক্ত পাত্র আমি নই। এই ব্যাসেশনে প্রবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষাজ্ঞান। আমি সেই বিদ্যা ও ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্যজন। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যা নেই, অসম্ভব সম্ভাবে যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। সকলে কৃপা করবেন যতটুক সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচার যেন সভা কারো মাঝে, যেন গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গ নিজ স্বজাতি চিন্তা এবং স্বধর্মের কথার মধ্য দিয়ে সময়টাকে অতিবাহিত করতে পারি। আজ পাঠক যতবার পরিবর্তন হবে ততবার দুজন ব্যক্তিকে স্মরণ করা কর্তব্য। কাকে? যাকে স্মরণ না করলে ভাগবত প্রবেশিকায় প্রবেশ করা যায় না। তিনি আর কেহ নয়, সর্বজন মান্য সর্বজন শ্রদ্ধেয় কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। কারণ এ ব্যাপারে বন্দনা করতে গেলে 1 ঘন্টা চলে যাবে, এমনিতেই রাত হয়ে গেছে।
তারপরেও যাক, সারা জীবন তো ঘুমাবো, কয়েকটা রাত না হলে ঘুমালে কি হবে? দ্বিতীয় যাকে স্মরণ না করে চলছে না, যেমনি বক্তা তেমনি শ্রোতা। শ্রোতা হিসেবে যিনি হরিকথা শ্রবণ করেছিলেন, হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে প্রায় উপবেশনে তিনি আর কেহ নয়, পাণ্ডুকুলদ ভব উত্তরার গর্ভজাত রাজাধিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদপদ্মে। এই হরিকথা আনন্দের কথা, হরিকথা মুক্তির কথা। সনাতন ধর্মে যত ভক্তি আছে, যত প্রকার ভক্তি আছে, তার মধ্যে নববিধা ভক্তিকে প্রাধান্য দিলে, তাই তো আমাদের সনাতন ধর্মে কত প্রকার ভক্তি, ওখানে কথা হবে না। বসতো কিন্তু একেবারে কানের কাছে আর হাতের কাছে। কথাটা হচ্ছে, ভাববেন যে আগেই রাগ করে কেন? সাধুদের তো এত রাগ থাকা ঠিক না। মাঝে মাঝে দুই একটা না দিলে সোজা করা যায় না। এই জন্য রাগেরও প্রয়োজন আছে। এই বিশ্ব ঘরণী গড়াইয়াছে রব্বানি, যেখানে যা লাগবে ঠিক তাই দিয়ে। তো যেখানে যেমন সেখানে তেমন। আজকে আলোচনায় আসবার আগেই আমি তো কাউরে দাদু ভাই বলি না, নাতি ছেলে টেলে এই সম্পর্ক ভালো না। কারণ সাধুদের সাথে কোনো এই নাতি ছেলে, ওই নাতি নাতনি, এগুলো সম্পর্কটা মোটেই ভালো নয়। সবাইকে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমঃ নমঃ। যদি পৃথিবীর সমস্ত নারী যদি মাতৃরূপ হয়, তাহলে নাতি আসে কোথা থেকে? সবাই তো মা। আর ছেলেরাও তো, কি বললেন না? আর একটা কথা যেন আসছে, জয় শ্রী রাধে। এমন কোনো কথা বলবে না যেটা যেন ভাগে পড়ে, আগে কথা শুনবে। বাংলাদেশে অন্য কেউ না বললেও আমার কান কিন্তু আর চোখ কিন্তু আলাদা, শকুনের মতো। আমার চেহারাটা যেমন অসুরের মতো, আমার ব্যবহারটাও তাই। অর্থাৎ ভাগবতে আসলে ভাগবতীয় কথাকে আস্বাদন করতে হবে। আপনি করছেন কিনা এটাও আমার বুঝতে হবে, না হলে অযথা আপনি সময় নষ্ট করবেন, নিজেও শুনবেন না, অপরকে শুনতে দেবেন না। এরকম ভক্ত এখানে না থাকলেও চলবে নাকি? রাগ করছেন নাকি? যে আপনিও শুনবেন না, অপরকে শুনতে দেবেন না, এরকম ভক্ত না আসলেও চলবে। আর হরিকথা এসেছে, হরিকথা শ্রবণ না করে আম কথা বলবে, পরবর্তী জন্ম তার শূকর কুলে জন্মগ্রহণ করবে। আর যারা ঘুমাবে তাদের বৃক্ষ কুলে জন্মগ্রহণ করিতে হবে। আগেই দিয়ে নিলাম, এরপরে আপনার ইচ্ছা, আপনি শুয়োর হবেন না বৃক্ষ হবেন, এটা আপনার ব্যাপার, আমার ব্যাপার না। আমার সত্য কথা বলে দেব। আজকে সনাতন ধর্মের তাৎপর্যতা পূর্ণ কথাটাকে আগে বুঝিয়ে নিতে হবে। নববিধা ভক্তির প্রথম হচ্ছে শ্রবণ, নাকি? যারা শাস্ত্রজ্ঞ ব্যক্তি আছে, আপনাদের মস্তাপুর, মাদারীপুর, কুমারটেক, চরমুগরিয়া এত ভাগবত হয়, এখানে প্রত্যেকটা ভক্ত যেন ভাগবত হয়ে বসে আছে। কিন্তু দুঃখের বিষয়, এত ভাগবত শুনেও চরিত্রের পরিবর্তন হচ্ছে না। অন্তত এই যে কমিটি ভাগবত দেয়, কমিটির লোকেরাই একটু আচরণশীল হয় না। 1 মাস ব্যাপী ভাগবত হচ্ছে, কয়জন প্রসাদ বুঝি হয়? রাগ করবেন না, আমার কথা কিন্তু কষ্ট পাবেন না। কতজন? আজকে ছেলেগুলো বলছে বাবা আজকে গৌরলীলা থেকে আলোচনা করবেন।
আজকে গৌরের কথা শুনতে ইচ্ছুক। যে ছেলেটা অস্ট্রেলিয়া থাকে, রামপদের ছোট ছেলে, রামপদকে নাম ধরে ডাকার অধিকার আমার নেই, আবার অধিকার দিয়েছে তাই হয়েছে, কারণ যেহেতু সে আমার কাছ থেকে নাম শুনেছে, তাহলে সে, আমি যতই বয়সেই ছোট হই আর সাইজেই ছোট হই, শাসন দণ্ড যখন আমার হাতে, শিক্ষক বড় হোক আর ছোট হোক, শাসন করবে। তার ছেলে এসেই বলছে যে আজকে একটু গৌরলীলা আস্বাদন করবো। তো এই গৌরলীলা আস্বাদন করার আগে, যেমন ঘি রাখার আগে পাত্রটা ভালো করে পরিষ্কার করার প্রয়োজন আছে, এই নামযজ্ঞের আগে কেন ভাগবত দেওয়া হয় বহুবার বলেছি, কিন্তু আমাদের চরিত্র পরিবর্তন হচ্ছে না। এত কিছু থাকার আগে নামযজ্ঞ যদি কলির যুগের শ্রেষ্ঠতম বস্তু বিষয় হবে, তাহলে কেন ভাগবত আগে দিতে হবে? কি একটা প্রশ্ন আছে কিনা? এই কলির যুগে নামযজ্ঞই হচ্ছে শ্রেষ্ঠ নাকি? তাহলে নামযজ্ঞ যদি শ্রেষ্ঠ হয়, তার আগে কেন ভাগবত? কি এটা কি একটু জানা বোঝার প্রয়োজন আছে কিনা? এই কথাটাকে জানা বোঝার আগে ছোট্ট করে একটু রাধা মাধব কীর্তন করে নিই। দাও মালা খুলে দাও, একটু রাধা মাধব কীর্তন করে তারপরে লীলার মধ্যে প্রবেশ করি নাকি? রাধে রাধে। যারা যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছে, সনাতনী হলে করতালি দিবে, আর বলেন রাধা মাধব কীর্তন করিবে, কীর্তন করিবে। ধনের ধোঁয়ার খুলিয়া সবাই মিলিয়া করতালি দিয়া রাধা মাধব কীর্তন করিব। ভগবান কাদের কাদের হাত দিয়েছে, হাতগুলো একটু দেখি তো। রাধে। হাত যদি দেখান তো করতালি দিচ্ছেন না কেন? সবাই করতালি। রাধে। করতালি দিতে বলছি, ভাববেন কোন গোসাই একটু করতালি দিতে বলে না, গোপীনাথ আসলেই এত শীতের মধ্যে হাত বের করে কেন হাত খাবড়াতে বলে? কারণ এই হাতের শক্তি কে দিয়েছে? কে দিয়েছে? একাদশী নাই তো, তাও নয় না কেন? ব্যাপার কি? এমনিতে গল্পতে ভারী চুল আছে, এখন কোন নেতা দিয়েছে, কোন মন্ত্রী দিয়েছে, কোন এমপি দিয়েছে? আমরা এমপি মন্ত্রী চেয়ারম্যান আসলে এখন রাত ফাটাই ফেলি, কিন্তু ভগবানের নামে কি হাতে যদি শক্তি না থাকে, তাহলে এমন একদিন আসবে ভগবান এই হাতের শক্তি কেড়ে দিবে, হাতে শক্তি থাকবে না। সেদিন কেমন হবে? সেদিন করতালি দিতে চাইলেও হাতে আর শক্তি থাকবে না, বদনে হরিনাম করতে চাইলেও হরিনাম হবে না, হবে না। তাই এই করতালি আর একজন ব্যক্তি দিতে বলেছে, সেটি কলির পাবন অবতারের শ্রীমান গৌর হরি, গৌর হরি। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যাকে বলি, তিনি বললেন, কি বললেন? পুত্র বাপে মিলি তারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া।
বলছে? কে বলছে? মহাপ্রভু কি বলছে? স্ত্রী পুত্র বাপে মিলি তারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। তাহলে ভগবানের নামে আমার 10 ইন্দ্রিয় প্রতিটা অঙ্গ যেন কৃষ্ণ সেবায় লাগে। এজন্য হরি নামে করতালি দিতে হবে। তাই আজকে প্রাণে খুলে ভগবানকে ডাকিব, আর প্রাণে খুলে করতালি দিয়ে ভগবানকে আহ্বান করিব। বলো না গো রাধে রাধে। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, রাধে জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, হে যমুনা তীর বনচারী। যমুনা তীর বনচারী। জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। রাধে 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 ও রাধে 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 গো, রাধে 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 ও রাধে 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 গো। রাধে 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 গো, দুটি বাহু তুলে সবাই রাধে ও বাহু তুলে সবাই রাধে গো। রাধে 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 ও রাধে 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 গো, জয়
জয় রাধে জয় রাধে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয় প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি আজকের হরি কথা কি আজকের আগত ভক্তবৃন্দ কি সনাতন ধর্ম কি জয় নিতাই গৌর হরি। দাদা আমার লোটা কমা এবার মালা কে দেবেন? আমার বুকের লোটা কমা সব মালা যে দান করবেন ব্যস্ত করে আসতে হবে, মায়েরা আসবে না। হরি গৌর হরি বল হরি বল হরি বল হ্যালো এ জোকার দেন জয় শ্রী রাধে। সকলে ভালো আছেন তো? বলতে হবে ভগবানের ইচ্ছা ভালো আছে, শুধু রাধে রাধে বললে কাজ হবে না। তা আজকে মায়েরা মস্তকগুলো ঢেকে একটু বসুন। এই কয়দিন যেভাবেই বসছেন না কেন আজকে একটু ভালো করে বসুন, একেবারে মস্তকগুলো সুন্দর করে ঢেকে বসুন ভদ্র মায়ের মতো। যাক, আমাদের ধর্মের নাম কি? সনাতন সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? যে যেন সত্যকে ধরে আছে তিনি যেন ভগবানের কোলে শুয়ে আছে। বলো না গো রাধে রাধে। আজকে চতুর্থ দিনে গতকাল আমারই ভাই গৌর গোবিন্দ দাস আপনাদেরকে হরি কথা শুনিয়েছেন। ভক্তি মন্ত্রমূরতি যেন তিনি ভক্তিবাদের কথা অনেক ভালো জানেন, কিন্তু ওনার মতো আমার ভক্তিবাদের কথা জানা নেই। আমার শুধু এখন একটা চিন্তা চেতনা, একটা আস্তে কথা হচ্ছে কেন, একটা চিন্তা চেতনা যাচ্ছে সনাতন ধর্ম কি, এটাকে জগৎ মাঝারে একটু ভাবে ব্যক্ত করে। আর দ্বিতীয়তে সনাতনী জাতি কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছে, খুঁচিয়ে যদি পারি একটু ঘুম ভাঙিয়ে দেওয়া। তাতে কেউ আমাকে আমার অলক্ষ্যে যদি আমাকে বকাবকিও দেয়, বকাবাজি যতই করুক, আমি এই পথ থেকে ফিরে যেতে আর পারবো না। একবার যখন গৌরী ঢুকিয়ে দিয়েছে পথে, আর এই পথটা থেকে বেরোতে পারবো না। তথাপিও আজকে কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি, যার কোনো দয়ার সীমা নাই। আজকে সবচেয়ে বলতে হয় সনাতন জিজ্ঞাসা করেছিলেন মহাপ্রভুর ঠাই, কলিযুগের সবচেয়ে ধর্ম কি? কলিযুগের ধর্ম কি? যুগ ধর্ম আর সনাতন ধর্মের ধর্ম। এই কলির যুগের যুগ ধর্ম কি? সনাতনকে বলেছিলেন, সনাতন এই যুগ ধর্ম দুটো প্রকার। একটা হচ্ছে কলির যুগের ধর্ম হয় নাম সংকীর্তন। কলিযুগের যুগ ধর্ম কি? এই যে দুর্গাপূজা কালী পূজা, এটা কিন্তু কলিযুগের ধর্ম না। একবারে স্পষ্ট ভাবে বর্ণনা করে দিলাম। যদি কেউ চ্যালেঞ্জ করতে চান করতে পারেন, এটা আমার চ্যালেঞ্জ না, এটা মহাপ্রভুর চ্যালেঞ্জ। আপনার যদি মামলা করতে হয় মহাপ্রভুর সাথে করে দেবেন। আমার সাথে বাকযুদ্ধ করে আপনি কোনো লাভ পাবেন না, কারণ মহাপ্রভু বলেছে, আমি তাই বলেছি। দোষটা কি আমার না প্রভুর? মহাপ্রভু বললেন এই কলির যুগের যুগ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। সনাতন আবারও বললেন, প্রভু এবার বলো কলির যুগের ধর্ম কি? শ্রেষ্ঠ ধর্ম কি কলিযুগে? ধর্ম তো নাম সংকীর্তন, শ্রেষ্ঠ ধর্ম কি?
একটা জায়গায় পয়রে বললেন, এই কলির যুগের জীব নাচিতে গাহিতে, হরিনাম লইতে নাচিতে গাহিতে জীব নরকেতেই যাবে। হরিনামও করবে, নাচবে গাবে, আবার নরকেও যাবে। বলো না গো রাধে 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 রাধে। সনাতন জিজ্ঞাসা করলেন মহাপ্রভু, ঠাই প্রভু তুমি একটিবার কৃপা করে বলো তো, কলিযুগের শ্রেষ্ঠ ধর্ম কি? আগে বলছিস কলিযুগের ধর্ম কি, আর এইবার বলছি কলিযুগের শ্রেষ্ঠ ধর্ম কি। তাহলে কথার মধ্যে একটু তাৎপর্য আছে কিনা বাবা? আছে কিনা মামা? আছে। যেমন মার বিমাতার সৎমা একটু পার্থক্য আছে। সৎমা কাকে বলে জানেন তো? সৎমার সংজ্ঞা কি জানেন তো? 99.99 জন মা জানেন না সৎমা কাকে বলে। সৎ হচ্ছে যার চলা বলা সমস্ত দিকে কোনো অসৎ প্রবৃত্ত নেই, যেখানে কোনো মিথ্যা নেই, ছলনা নেই, অভিনয় নেই, তিনি হচ্ছে সৎ। কিন্তু আমরা সেই সৎটাকে ব্যবহার করছি অসতের জায়গায়। বলুন, অসতের জায়গায় ব্যবহার করছি না? তাই তদ্রূপ শ্রেষ্ঠ ধর্ম মহাপ্রভু এক কথায় উত্তর দিলেন, সনাতন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নয়, শুনো সনাতন। আগে বললেন কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, আর এইবার কি বলছে? জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাই, শুনো সনাতন। এই ধর্ম সনাতনকে বলছে না, ব্যক্তি সনাতনকে বলছে। আবার কেউ যেন তালে গোলে পাকিয়ে নেন না, কারণ আমাদের স্বভাব তো একটু ব্যতিক্রম আছে। বলবো একটা, শুনবে আর একটা, বাইরে গিয়ে প্রচার করবে তার আর একটা। বলুন, পাঠ শুনতে আসি, হাউসে হাউসে পাঠ শুনতে আসি, কিন্তু পাঠক কি বলে ওটা শুনি না, খালি মিউজিকের তালে তালে। এখন আমরাও পাঠকরা ওই যে পাঠের মাঝে মাঝে গান গাই, আর পাঠের শেষে এখন এই যে আগে চাই তো একটু নাচ ভালো ছিল, এখন আবার এই ড্যামনা নাচ শুরু হয়ে গেছে। পাঠের মধ্যেও ড্যামনা নাচ শুরু হয়ে গেছে। দেখবেন সাধুরও, এই আমরা সাধুরও আজকাল যা ড্যান্স দেওয়া দিছি, এমন যাত্রায়ও চলে। রাগ করবেন না, কষ্ট পাবেন না, কিন্তু নৃত্য সনাতন ধর্মের বৈধতা, নাচতে হবে। কিন্তু এই যাত্রা ডিজে গানের নাচ না। প্রত্যেকটা সনাতনী হরিনামে নৃত্য করতে হবে, লাফিয়ে লাফিয়ে ভূমিকে কাঁপিয়ে নৃত্য করার বৈধতা আছে। একটানা 14 ঘন্টা মহাপ্রভু নিচে উদ্দাম নৃত্য করেছে। চৈতন্য চরিতামৃত খুলে দেখবেন, চৈতন্য ভাগবত খুলে দেখবেন, একটানা 14 ঘন্টা মহাপ্রভু নৃত্য করেছে। একটা দুটো ঘন্টা নয়। বক্রেশ্বর পণ্ডিত শনি নৃত্যের পটীয়সী ছিলেন বক্রেশ্বর পণ্ডিত, কীর্তনের পটীয়সী ছিলেন মুকুন্দ দাস। এক একজনের এক একটা সেবা কার্য। ভগবানের অঙ্গ সেবক ছিলেন গোবিন্দ দাস। বলো না গো রাধে 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 রাধে। রাধে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অঙ্গ সেবক ছিলেন কে? গোবিন্দ দাস। গোবিন্দ দাস কিন্তু মহাপ্রভুর শিষ্য নয়, গুরু ভাই। আজকে ওখান থেকে আসি, তারপরে লীলাটাই প্রবেশ করি। এটাও তো লীলা চলছে। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাই, শুনো সনাতন। কথা কয়টা? জীবে, আগে বললেন জীবে দয়া, দ্বিতীয়তে বললেন নামে রুচি, তৃতীয়তে বললেন বৈষ্ণব সেবা। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। আজকে বলুন তো, আমরা মানুষ জাতি,
এই সনাতনী জাতির উদ্দেশ্যে বলছি, আমি অন্য কোনো ধর্মের কথা বলার জন্য আমার জন্ম হয়নি। তবে আমি মানব জাতির জন্য কথা বলতে পারি, কিন্তু অন্য কোনো ধর্মের সম্বন্ধে কথা বলবো না। পৃথিবীর সমস্ত ধর্ম আমার কাছে শ্রদ্ধনীয়, শ্রদ্ধা করি, আর আমার সনাতনকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। জয় রাধে। বলেন রাধে রাধে। হরি বল হরি বল। পৃথিবীর সমস্ত ধর্ম সৃষ্টিকর্তা যখন আলাদা আলাদা ভাবে ধর্ম সৃষ্টি করছেন, সৃষ্টিকর্তা তো একজন, আমি মানি, অন্যরা মানবে কিনা তো আমার জানা দেখার বোঝার প্রয়োজন নেই। তবে আমি প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করি, কিন্তু আমাকে যে ধর্মে আমার ভগবান পাঠিয়েছে এই ধর্মটাকে আমি হৃদয় দিয়ে বড় ভালোবাসি। আমার ধর্ম অনুপাতে যে কথাগুলো বলছি ভালো করে একটু অবলোকন করতে হবে। এই পৃথিবীর শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি কোনটা? জোরে হবে চাও। মানুষ জাতি। সত্যি সত্যি। আসলেও তাই। কথা সত্য, বুঝায় ভুল। কথাটা চিরন্তন সত্য, কিন্তু বুঝার মধ্যে একটু ব্যতিক্রম হয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো, বুকে হাত দিয়ে আমরা এখানে যতগুলো ভক্ত, অগণিত ভক্ত, আমি গুণে বলতে পারবো না এতটা, এই জন্য অগণিত কথাটাই আমার সংযোজন করতে হবে। আমি যদি গুণে আসতাম বলতাম যে এতগুলো ভক্ত, কিন্তু যখন আমার সংখ্যা জানা নেই তখন আমার কথাটা বলতে হবে অগণিত। এই অগণিত ভক্তের মাঝে একজন ব্যক্তি বুকে হাত দিয়ে বলুন তো যে আমি মানুষ হয়েছি। না। ভক্ত পরে, ধর্ম পরে, ধর্ম ধর্ম করে লাফালাফি করছি, ধর্মটা পরে। ভক্ত ভক্ত করে লাফালাফি করছি, ভক্ত পরে। আগে বুকের কাছে নিজেকে একটু জিজ্ঞাসা করি তো যে আমি মানুষ হতে পেরেছি কিনা। যদি জীবনে আমি মানুষ হতে পারতাম, তাহলে কি আমি মানুষ হয়ে কোনোদিন আর একটা মানুষকে কোনোদিন আঘাত করতে পারতাম? বাহ, হরি বল। আমি মানুষ হয়ে কি একটা মানুষকে যন্ত্রণা দিতে পারতাম? সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের, এই মানুষের পাপের ভারে পৃথিবী ধরণী দেবী আক্রান্ত হয়ে, ধরণী দেবী কাঁদছে এই মানুষ জাতির পাপের এবং অত্যাচারের ভারে। এই মনুষ্য জাতির পাপের ভারে, এই মনুষ্য জাতির অভিশাপে ধরণী আজ ধৈর্য ধরে থাকতে পারছে। তিলক পড়েছি, তিলক পড়লে সাধু হওয়া যায়। শিখা রাখলে পৈতা নিলাম, বেশ পরিধান করলাম, বৈষ্ণবের বেশ ধারণ করা যায়। কিন্তু জানেন, যদি একটা মানুষ হওয়া যায় তাহলে পৃথিবীতে মহামানবে রূপান্বিত হয়ে যায়, দেবতা রূপ। হরি বল হরি বল। যদি একটা চৈতন্য মানুষ হওয়া যায়, দেবতাও তাকে সম্মান করেছে। এই যত হরি কথা, যত ভাগবতীয় কথা, যত বেদ পুরাণ, উপপুরাণ, সংহিতা যা বলে, শুধু সমস্ত মূলে আপনাকে আমাকে একটু মনুষ্যত্ব জাগ্রত করার কথা বলছে। বই পড়ে যদি কেউ ভাগবত পড়ে ভগবানকে পাওয়া যায়, কথা হচ্ছে মিথ্যা, আপনাকে ঠকবাজ। কোনোদিন ভাগবত শুনে, ভাগবত পড়ে জীবনে কোনোদিন ভগবানকে পাবেন না। যদি ওই কথাটা শ্রবণ করে আপনার নৈতিক চরিত্র পরিবর্তন ঘটিয়ে যদি ভগবানের শুদ্ধ ভক্ত না হতে পারেন, যদি একজন চেতন মানুষ না হতে পারেন, তাহলে এই জন্মটাই আপনার নিষ্ফল, শুধু আশার যাওয়া সার হয়ে যাবে। হরি বল হরি বল। লাভ কি? এই কীর্তনে হাজার হাজার মানুষ প্রসাদ পাবে, ভাগবতে আসছেন প্রসাদ পাচ্ছি,
শুধু সনাতন ধর্মটা মনুষ্যত্বের খুব অভাব ঘটে যাচ্ছে। শুধু সনাতন ধর্ম নয়, বিশ্ব মানব জাতির কল্যাণের বলছি, সমস্ত মানব জাতির মনুষ্যত্বের অভাব ঘটে যাচ্ছে। পশুত্ব স্বভাব, হিংস্র পশুর নাই জানোয়ারের ব্যবহার মানুষের মধ্যে প্রকাশ পাচ্ছে। হরিবল। মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে। এই শান্তি প্রতিষ্ঠার জন্য বারংবার কত মহাপুরুষ ভগবান কতবার অবতীর্ণ হলেন, তথাপি এই জাতিকে শুধরাতে পারছে না। এই মনুষ্য জাতিটাকেও শুধরাতে পারছে না। আমার মতো ব্যক্তির চেয়ে একটা পশু তার স্বধর্ম প্রতিপালন করে, কিন্তু আমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করে আমি আমার স্বধর্মটাকে প্রতিপালন করতে পারছি না। কথাটা একটু কষ্ট লাগছে নাকি? একটু বিবেচনা করেন। বিবেক দিয়ে সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। এই ক্লান্তির আগুনে সনাতনী জাতির এই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে মন খুলে বলুন তো, বিবেকের কাছে প্রশ্ন করুন তো, যে আমরা কতটুকু শান্তি শান্তি খুঁজছি, শান্তিতে আছি? হরিবল। একটা ব্যক্তি বলুন তো, যেখানে ধর্ম সেখানে অধর্ম, যেখানে নাম সংকীর্তন সেখানে দলাদলি হচ্ছে কিনা বলুন? নাম সংকীর্তনে দলাদলি, ভাইয়ে ভাইয়ে দলাদলি, পিতা পুত্রে দলাদলি, এবং আমরা যারা ভক্ত এই বৈষ্ণবদের মধ্যে গ্রুপিং আছে। এক গ্রুপ আর এক বাড়ি গেলে আর এক গ্রুপে নিমন্ত্রণ করলে যাবে না। কি আছে কিনা বলুন? বাবার আবার তোমরা আমার প্রদীপ যেন রাগ হয় না তোমরা। আমি কিন্তু ভক্তকে বলছি না, কিন্তু আমার মতো পাষণ্ড যারা অভিনয় করে বেড়াচ্ছে তাদের দুটো কথা বলবো, তারপরে মহাপ্রভুর কথা বলবো। মহাপ্রভুর কথা না বলে যাব না, এটাও মহাপ্রভুর নির্দেশ। এই যে কথাটা বলাচ্ছে মহাপ্রভু, এটা কে বলাচ্ছে? মহাপ্রভু বলাচ্ছে না বাবা। আজকে দেখুন এই পৃথিবীর ক্লান্তি লগনে আমার মন বলছে, আইজে যদি মানুষের এই চৈতন্য জ্ঞান এবং সনাতনী জেগে না ওঠে, তাহলে এই সনাতনী আর কোনোদিন ঈশ্বরের চরণ পাবে না, ঈশ্বরের চরণ বঞ্চিত হতে হবে। এটাও জেনে রাখবেন। দ্বিতীয় দিন, এই সনাতনী জাতির আর কোনোদিন এহকাল পরকাল বলতে কিছু থাকবে না। যারা মনে করছি শুধু পরের বাড়ি গিয়ে একটা তুলসী দিয়ে ভালো ভালো রান্না করে ঘি, ছানার পনির, ধোকা, কাশ্মীরি সব রান্না করে ভোগ লাগিয়ে জম্মের খাওয়া খেয়েই বুঝি ধর্মটা হয়ে গেল, এই খাওয়া বন্ধ করে আগে নিজের জাতীয় চেতনা উদ্বুদ্ধ করুন, নিজে জেগে উঠুন, জাতীয় চেতনা উদ্বুদ্ধ করুন, প্রত্যেকটা হৃদয়ে স্বজাতি চিন্তা প্রতিপালন করুন, তবে যেন জাতির মুক্তি হয়। না হলে শুধু ভালো ভালো খেয়ে জাতির সর্বনাশ করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কি রাগ হচ্ছেন নাকি? একটু কষ্ট কষ্ট লাগে। নিম পাতা তিতে বটে, খেলে কিন্তু পরে রোগ সারে, আর চিনি মিষ্টি বটে, খেলেই সুগার বেড়ে যাবে। বলো না গো রাধে রাধে। শয়তান গুলো জানে না, ওরা মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু মেরে দেবে, মুখে মধু অন্তরে বিষ। এই শয়তান গুলো সনাতন ধর্মে যেন জায়গা না পায়। রাধে। আজকে দেখুন, আমরা গুরুদেবের কথা দীক্ষা নিয়ে ভাবি যে গুরুর সাথে যদি গুরুদেবের প্রতিদিন একটু দেখতে পেতাম, অন্তত বছরে 2-4 তো দেখতে হয়। তা আজকে এই যে গোবিন্দ দাসের কথা বলছি না, গোবিন্দ দাসের মহাপ্রভু কিন্তু গুরু ভাই। আজকে এই লীলাটাকে একটু সুন্দর করে অবলোকন করব। গোবিন্দ দাস আর মহাপ্রভু গুরু ভাই। আমার ঘুমাচ্ছে কেন? চোখ বন্ধ কেন? তাকাও,
চোখ বন্ধ করলে উপায় নাই, কিন্তু একেবারে তুলসীর পাতা চোখে দিয়ে দেবো। আর ও পাশে চলাও কিন্তু ভালো রেডি করা আছে, যেটা ঘুমাবে ওইটার চোখে তুলসীর পাতা দিয়েই বলবো বলো হরি, ঘুমালেই দেব। প্রকৃত তারাই মরা, হরি কথায় ঘুমায় যারা। মরা কারা? তারাই যারা ভগবানের কথা শ্রবণ করতে এসে ঘুমায়, ওইগুলোই তো প্রকৃত মরা। ওগুলো দুই সাইডে পুরাই ফেললেও কিছু আসে যায় না। শ্মশানও কাছে আছে, কিন্তু ওর মনে ছিল। তাই সাবধান। এই যে মায়েরা, এক বান্ধবী ঘুমাইলে আবার একটু ধাক্কা দিয়ে জাগায় দিও, নাহলে বান্ধবী হারাই ফেলবে। তো শোনো, মহাপ্রভুর দীক্ষা স্থান কোথায়? হ্যাঁ, মহাপ্রভু কোথায় বসে দীক্ষা নিয়েছে? দাঁড়াও, ছোট ছোট বাজাও। জুত পাইছো নাকি? ওই একজনের কথা ঠিক আছে, এতগুলো মানুষ আমরা মহাপ্রভু মহাপ্রভু করে চিল্লাচিল্লি করে নাম নিয়ে চিল্লাচিল্লি করছি, মহাপ্রভু কোথায় বসে দীক্ষা পেয়েছে আজ অবধি আমরা এই পরিচয়টা জানতে চাই না। মহাপ্রভুর দীক্ষা ক্ষেত্র হচ্ছে গয়াধাম। কেন গয়াধাম? মহাপ্রভুর পিতা যখন মারা গেলেন, তার নাম ছিলেন কি? জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্র। তা জগন্নাথ মিশ্র যখন মারা গেলেন, পুত্রের লক্ষণ কি? আজকে নয়, তিতাযুগ নয়, সত্যযুগ থেকে আমাদের প্রবাহমান চলে হয়ে আসছে। পুত্রের লক্ষণ কি? পিতা জীবিত থাকতে বাক্য পালন করা, মৃতে শ্রাদ্ধ আদি, গয়ায় পিণ্ডদান এবং স্বজাতি ভোজন করেন। স্বজাতি ভোজনের কথা উল্লেখিত আছে। রামচন্দ্রকেও কিন্তু বিশ্বামিত্র সেই উপদেশ দিয়েছিলেন স্বজাতি ভোজনের কথা, ভালো করে জানবেন। আজকাল আমাদের কিছু পণ্ডিত বর্গ আছে, তোরা বলে বাবা তো মরিয়ে গেছে, আর এত টাকা খরচ করে লাভ কি? পিণ্ডি দিলে কি, হ্যাঁ, এটি কি গ্রহণ করবে নাকি আমার বাবা? এরকম বলে না? তাই শুনুন, আজকে মহাপ্রভু গেলেন কোথায়? গয়াধামে। কিন্তু হঠাৎ করে জানলেন যে অদীক্ষিত অবস্থায় পিণ্ড দান করলে সেই পিণ্ড ভগবান বিষ্ণুর চরণে পৌঁছায় না। এজন্য সনাতন ধর্মের নিয়ম আছে, 5 বছর থেকে 12 বছর সন্তানের বয়স হলে প্রত্যেকটা পিতামাতা তার সন্তানকে দীক্ষা দেওয়াবে। 12 বছর পরে যদি ওই পিতামাতা দীক্ষা না দেওয়ায়, ওই সন্তান নিজে তার ইচ্ছা মতো গুরু খুঁজিয়া দীক্ষা গ্রহণ করবে। এতে মা বাবার অনুমতিরও প্রয়োজন করে না, কোনো অনুমতি লাগবে না। চুরি করবার গেলে ছেলে, তখন কি মা বাবার অনুমতি লাগে? কথা বলেন না? আচ্ছা, যদি পরের মেয়েকে ধর্ষণ করবা যায়, তখন কি অনুমতি নেয় মা বাবার কাছ থেকে? এই সনাতনী জাতি কত বড় বব্বর বুকা জাতি। দীক্ষার সময় মা বাবার অনুমতি ছাড়া দীক্ষায় গোসাই দিল কেমনি? মা বাবাও ভুলে যায়। এই বুকা, যেটা ভালো কাজ, ভগবানের পথ দর্শন, ভজনের পথ দর্শনের জন্য, এতে আমার কাছে অনুমতি কি প্রয়োজন আছে? আমি যদি নিজে সঠিক পিতামাতা হতাম, তাহলে তো সন্তানকে উপযুক্ত সময় দীক্ষা দিয়ে দিতাম। কি দিতাম না? তাহলে আমি অনভিজ্ঞ বিধায় আমার সন্তান যেটা করেছে ওটা ভালো করেছে। আর আমাদের সনাতন ধর্মে উল্লেখিত আছে, বাবা যার কাছ থেকে দীক্ষা নিয়েছে তার ছেলের কাছ থেকে আমার ছেলে নেবে, তাই তো? এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা, জোচ্চুরি কথা। চোরের দলে এই কথা বলে কোন ভালো লোক, এবং শাস্ত্রে এটা বলে নাই। জগন্নাথ মিশ্রের গুরুকে আর নিমাইয়ের গুরুকে মিলিয়ে দেখুন তো আছে নাকি আলাদা আলাদা? তা যদি আলাদা হয়, ভগবান যদি তার বাবার গুরুর ছেলের কাছ থেকে না নেয়, তাহলে আমরা এই যে বংশ পরম্পরা ধরে রাখছি, ছেলে পরম্পরা, এটা মিথ্যা কথা নয়? কি মিথ্যা না সত্য? তাহলে এগুলো কি জোচ্চোর কিছু আছে আপনাকে ব্যবহার করার জন্য? ওরা এই প্রোগান্ডা ছড়ায়। এই প্রোগান্ডা ছড়ানো থেকে সনাতনী জাতির এখন সচেতন হয়ে ফিরে আসতে হবে।
না হলে আপনার জাতিকে রক্ষা করতে পারবেন না। ওই বাপ ঠাকুরদাদার ধরা বাঁধা একেবারে জালের মধ্যে ধর্ম নয়। এই সনাতনী জাতি গীতা কি করে জানেন? পুটলা বাঁধা ধর্ম হয়ে গেছে। ওরা একখানা গীতা কিনে একেবারে লাল কাপড় দিয়ে ঢক করে বেঁধে আসনের উপর রেখে তুলসী আর ফুল জল দিতে দিতে পৃষ্ঠা 35 খান ছিঁড়ে ফেলে, কিন্তু জীবনে একদিন পৃষ্ঠাটা উল্টিয়ে দেখে না গীতার মধ্যে কি আছে। বলুন, গীতা কি ফুল তুলসী দেওয়ার জন্য না পড়ার জন্য? যে ব্যক্তি একেবারে মূর্খ, যে গীতাকে কিছু জানে না, কোনো আক্ষরিক জ্ঞান নাই, সে গীতাটাকে বুকে জড়িয়ে ধরে 3 বার যদি গীতা 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 বলে, তাহাতেও ভগবান সন্তুষ্ট হবে, তাহাতেও ভগবান সন্তুষ্ট হবে। কিন্তু যার চোখ আছে, আক্ষরিক জ্ঞান আছে, সে ওই ফুল জল দেওয়া নিষেধ, তার অধ্যয়ন করতে হবে। গ্রন্থরূপী ভগবানের যে নির্দেশ, ভগবানের বাক্য যেটা আছে, সেটাকে অধ্যয়ন করে আপনাকে জ্ঞান অন্বেষণ করতে হবে, আপনাকে শুধু ফুল জল দেওয়ার জন্য নয়। আজকে একটু ব্যতিক্রম কথা হয়ে যাচ্ছে না? গতকাল আমার ভাই তো আপনাদের ভক্তি মাখা কথা শুনিয়েছে। আমি কিন্তু ভক্তি টুক্তি এখন আর নাই, ভক্তি হারিয়ে গেছে। ঠিক আছে, গৌরের ইচ্ছা হোক, গৌর কি বলে দেখি। তাই মহাপ্রভু গিয়েছে, খুঁজছে। সনাতন ধর্মের নিয়ম, গুরু করার আগে অন্তত 6 মাস গুরু খোঁজা দরকার। ভগবানও গুরু করছে, আমি কাকে গুরু করব? গয়াধামের মধ্যে খুঁজে খুঁজে একজন ব্যক্তিকে তার পছন্দ হয়েছে, দেখা মাত্র, একবার দেখা হয়েছে। সে কি? সে ব্যক্তি আর কেহ নেই, ঈশ্বরপুরী। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর গুরুদেব হচ্ছেন ঈশ্বরপুরী। ঈশ্বরপুরী আর মহাপ্রভুর সাথে কৃষ্ণচরণ দর্শনের সময় একবার শুধুই দরজার সম্মুখে দেখা হয়েছে। ঈশ্বরপুরী নিজেও ঘুরে বেড়াচ্ছে, তীর্থ পর্যটন করছে। আহা, আমি এমন একজন শিষ্য যদি পেতাম, যে শিষ্যর দ্বারা আমার জীবনের মুক্তির পথ খুঁজে পাওয়া যায়, এমন একজন শিষ্য আমার দরকার। পিতার জন্ম সার্থক যদি একজন সৎ পুত্র জন্ম দেওয়া যায়, পিতার জন্ম সার্থক যদি একটা সৎ পুত্র জন্ম দেওয়া যায়, আর পৃথিবীতে যারা গুরুগিরি করে যদি ওই গুরুদেবের একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত শিষ্য যদি পৃথিবীতে তৈরি করতে পারে, তাহলে ওই গুরুদেব, আপনি বলুন তো, একটা পাত্র থেকে দান করলে ওই পাত্রে কমে না বাড়ে? বাবা, যত ভালো জিনিস হোক, একটা পাত্র থেকে যখন দান করে কমে না বাড়ে? কমে যায়। আর যে গ্রহণ করে তার বাড়ে। তো গুরু হচ্ছে দাতা, তার সমস্ত সাধন ভজন পূর্ণ সমস্ত কিছু শিষ্যকে বিলিয়ে দিতে হয়। আর শিষ্য হচ্ছে দাতা, কৃপা করে গুরুর কাছ থেকে গ্রহণ করে ওই নামকে জপ করিতে করিতে ওই ভক্তি বৃক্ষে সুফল ফলাতে হয় সাধন ভজনের দ্বারা। হরি বল হরি বল, সুফল ফলাতে হয় সাধন ভজনের দ্বারা। আজকে ঈশ্বরপুরী শুধু ঘুরে বেড়াচ্ছি, আমার এমন একজন শিষ্য যদি পেতাম। আমি গুরুদেব হইও যাকে পেয়ে আমার জীবনটা ধন্য হতো। ঠিক বিষ্ণুচরণ দর্শন করতে যাবে, একবার দেখা হয়েছে, ঈশ্বরপুরী তাকিয়ে আছে। ছেলেটা কি? ওয়াহ, এই অপরূপ রূপের ব্যক্তিকে তো কোনোদিনই দেখিনি, কোথাও দেখিনি। এমন রূপের ছাটা, যার বদনে পানি একবার নয়নে
লেগেছে, আর নয়নে ঘুরাতে পারছি না। আর মহাপ্রভু তেমতি সময় ওই বিষ্ণুপাদ পদ্ম দর্শন করে সেই সত্যযুগের কথা স্মরণ করে ভগবান বিষ্ণুর পাদ পদ্ম চিহ্নের উপরে নিজের মাথাটাকে ভাবে বিকার হয়ে ঠুকাতে ঠুকাতে কপাল ফেটে রুধির দ্বারা ছিটকে ছিটকে সমস্ত ওয়ালগুলো রঙিন হয়ে যাচ্ছে। ভাবের বিকার। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কাঁদছে। কেন কাঁদছে? তিনি ভগবান হয়ে কাঁদছে কেন? ওগো, কলির যুগে তো মহাপ্রভু ভগবান রূপে আসেনি, ভক্ত রূপে এসেছে। তাই আপনি আচরীয় ধর্ম জীবকে শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতী কয়। মহাপ্রভু চোখের জল আর রক্তের ধারায় ভগবান বিষ্ণুর পদ চিহ্ন রঙিন হয়ে গেল। ঈশ্বরপুরে অদূরে হতে দুটি নয়নের জলে ভেসে ভেসে কাঁদছে। এই ছেলেটা যদি আমার শিষ্য হতো, আমার মন বলছে আমি যদি ওকে শিষ্য করতে পারতাম তাহলে আমার জন্ম ধন্য হয়ে যেত। মহাপ্রভু গেলেন, আপনি আমাকে একটিবার দীক্ষা দিন। আমার মন বলছে আপনার দীক্ষাই আমার জীবনের দক্ষতা অর্জন হবে। দীক্ষা মানে দক্ষতা অর্জন করা। আপনার দীক্ষাই আমার দক্ষতা অর্জন হবে। আপনার দীক্ষা নিলে আমার মায়ার অর্জু কেটে আমি ভগবানের চরণে পেতে পারব। আপনি আমাকে দীক্ষা দিন। ঈশ্বর প্রিয় বলছি, আমি বুঝতে পেরেছি তুমি কে। আমি তোমার জন্যই অপেক্ষা করে, অধীর অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। তুমি একটিবার আমার কাছে আসো। আমি তো তোমার মতো পুত্রকেই খুঁজছি, তুমি আসো। জানেন, শুধু ভক্ত ভগবানকে চাই না, যদি কোনো ভক্ত ভগবানকে ডাকে, যদি কোনো ভক্ত জীবনে ভালোবাসার মতো ভগবানকে ভালোবাসতে পারে, ভগবানও ভক্তের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। শুধু ভক্ত ভগবানের অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে না, ভগবানও ভক্তের জন্য অধীর অপেক্ষা করে দুটি হাতে পাশুড়িয়ে দাঁড়িয়ে থাকে। একবার ছুটে আয়। আজ গৌরহরি বলছি, আমার মন বলছে আপনি আমার সঠিক করুন। আর এদিকে ঈশ্বরপুরি বলছি, আমার মন বলছে তোমাকে শিষ্য করতে পারলে আমি ধন্য হয়ে যাব। গয়াধামে বিষ্ণুর পাদ পদ্ম সাক্ষী রেখে ঈশ্বরপুরি মহাপ্রভুকে দীক্ষা দিলেন। মহাপ্রভুকে দীক্ষা দিয়ে, বাবা তোমার নাম কি? আমার নাম নিমাই। না না, আমি তোমাকে নিমাই দেখছি না, আমি দেখছি সাক্ষাৎ সেই দাপরের কৃষ্ণই চৈতন্য জগৎ জীবকে তোমার দ্বারাই চেতন করতে হবে। আমি দেখছি জগৎ জীব ঘুমিয়ে আছে, তোমাকে চেতন করতে হবে। তুমি জগৎকে চেতন করবে। আমি তোমার গুরু হয়ে তোমাকে নির্দেশ দিচ্ছি, এই জগৎকে তুমি চেতন করবে। তোমার নাম আমি আসবে শ্রীকৃষ্ণ চৈতন্য রাখলাম। জানেন, আমাদের মধ্যে অনেকের
দীক্ষার ঘরে নাম পরিবর্তন করে দিতে হয়। দীক্ষা দেওয়ার পরই নাম পরিবর্তন করতে হয়। কেন? মায়াবাদী নামটাকে পরিবর্তন করে গুরুদেব পুনঃ দ্বিজনম হইল, ওই দ্বিজনমে আর একটা নাম দাস আখ্যায়িত করে তাকে নামকরণ করা হয়। আমাদের অনেক অনেক গুরুদেবরা এগুলো করে না, অনেক সহজিয়ারা এ সমস্ত করে না। কিছু কিছু লোক শুধু মঞ্জুরি নামায়, ওই কথাকথিত মঞ্জুরি নাই, অমুক মঞ্জুরি নামা দিয়েছে, কিন্তু মঞ্জুরি নামা কি এ বিষয়বস্তু জানে না। ওই শুধু রাতে মাছের ভোগ লাগিয়ে এই বড় বড় মাছের পেটি খাওয়ার জন্য কয় অমুকের সেবার কাজ দিচ্ছি, মঞ্জুরি নামা দিয়েছি। এগুলো কিন্তু মঞ্জুরি নামা নয়। মঞ্জুরি নামার উদ্দেশ্য হচ্ছে সখী অনুগত হয়ে ভজনের একটা পথকে অনুসরণ করানো, তাহাকে বলা হয় মঞ্জুরি নামা। ওই রাত্রে এত বড় কাতলা মাছের মাথাতে জম্বের খাওয়া এগুলো কিন্তু মঞ্জুরি নামা নয়। রাগ হচ্ছে নাকি আমার কথা? হ্যাঁ, এরকম পার্টি আছে না? এগুলো থেকে সাবধান। এগুলো কিন্তু শুদ্ধ মঞ্জুরি নামা প্রাপ্তি নয়। আজকে মহাপ্রভু কে যখন দীক্ষা দিয়েছে, বলছি তোমার নাম রাখলাম আজ থেকে আমি কি শ্রীকৃষ্ণ চৈতন্য। দীক্ষা অন্তে নাম হইল শ্রীকৃষ্ণ চৈতন্য। চৈতন্য নয়, চৈতন্য। মহাপ্রভু কি নির্দেশ দিলেন, তুমি জগৎজীবকে চেতন করাবে। ভগবান হইলেও আজ গুরুদেবকে সম্মান করছে, শ্রদ্ধা করছে, প্রণাম করছে। গুরুদেব এবার আমি আসি, আমার পিতার পিণ্ড দান করে আমার যে ফিরে যেতে হবে। আমার দক্ষিণে মা যে পড়ে আছে, আমার মা শচী দেবীর সাথে যে আমি একটু দেখা করতে চাই। চৈতন্যদেব, এবার আমি বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ ব্যক্তি নয়, তবে আমার একটা কথা নেবে বাবা। জানো, আমার আশাটা আজ পূর্ণ হয়েছে। তোমাকে শিষ্য করে আমার আশাটা পূর্ণ হয়েছে, তবে আমার একটা কথা নেবে বাবা। তুমি যখন ষষ্ঠমে প্রণাম করেছিলে, আমি শুধু তোমার বদন দর্শন করিনি, আমি তোমার চরণ দুখানা দর্শন করেছিলাম। আর ওই চরণে আমি সেই চিহ্ন দেখেছি, আমি জেনেছি তুমি কে। তথাপিও তুমি যখন আমাকে গুরু রূপে বরণ করে নিয়েছো বাবা, আমার একটা কথা নিবে। বলুন গুরুদেব। চৈতন্যদেব, যেদিন আমার শেষের দিন ঘনিয়ে আসবে, সেদিন আমার বলতে আর কেউ থাকবে না, তুমি কথা দাও। আমি তো তোমার গুরু, আর তুমি হচ্ছ জগৎ গুরু। তুমি আমাকে তোমার চরণ ছাড়া কখনো করো। সেদিন আমার মৃত্যুর দিন ঘনিয়ে আসবে, সেদিন আমার প্রাণ পাখি যাওয়ার সময় হবে, আমাকে জীবনে আর কোনোদিন দেখা দাও বা না দাও, আমাকে সেদিনে তুমি দেখা দেবে একটিবার বলো। একটিবার বলো। হে জগৎগুরু, তুমি দীক্ষা নিলে তো দক্ষিণা দিতে হয়। আমি তোমার কাছে কোনো দক্ষিণা চাই না, শুধু দক্ষিণা রূপে আমার শেষের দিনে একবার তুমি আমাকে দেখা দিও। জানি আজ ঈশ্বরপুরি জানতে পেরেছি, যাকে আমি শিষ্য করেছি, ওই চরণ ভিন্ন জগতে জীবের আর কোনো দাঁড়াবার জায়গা নেই, কোনো দূরাবার জায়গা নেই।
শুধু ঈশ্বর পুরী নয়, অনন্ত কোটি জীব জগতের মহাপ্রভুর চরণ ভিন্ন আর কোনো দাঁড়াবার জায়গা নেই। তুমি কথা দাও চৈতন্যদেব, আমার প্রাণপাখি যাবার সময় তোমাকে আমি দেখবো। আর কি করবো জানো? তোমার ওই চরণ দুখানা যেন আমার হৃদয়ে কমলে ধরতে পারি। ধরতে পারি। জগতে গুরু একবার আমাকে কথা দাও, কথা দাও। তোমার ওই চরণ থেকে আমাকে ফেলে দেবে না, ফেলে দেবে না। তোমার ওই চরণ থেকে আমাকে ফেলে দিও না চৈতন্যদেব। সেদিন যদি আমি তোমাকে ভুলেও যাই, আমি যদি কোনো মায়ার বাঁধনে পড়ে আমি তোমাকে ভুলে যাই, তুমি আমাকে কোনোদিন ভুলে যেও না, তুমি আমাকে ভুলে যেও না প্রভু। প্রভু গো, প্রভু গো আমি তোমাকে ভুলে গেলেও তুমি আমাকে ভুলো না। জানি সমাজে ভগবানকে ভুলে গেলেও ভগবান কোনোদিন তার ভক্তকে ভুলে থাকতে পারে না। ভক্ত যদি ভগবানকে ডাকার মতো ডাকে, ভগবান বলেন যদি কেউ আমাকে ডাকুক আর নাই ডাকুক, আমি কাউকে ভুলে থাকতে পারি না। সাধু বলছি, জগৎগুরু কথা দাও, জীবনে যেদিন আমার শেষ মুহূর্তটা, সেদিন তো আমি তোমাকে পাবো। মহাপ্রভু বললেন, গুরুদেব আর কোন সময় দেখা হবে কিনা জানি না, তবে আপনার যদি কৃপা থাকে, আপনার যদি আশীর্বাদ আমার প্রতি থাকে, আপনার প্রাণপাখি যাওয়ার আগে আমি আসবো। আবার দেখা হবে, আবার দেখা হবে, আবার দেখা হবে। জীবন হরিবল। মহাপ্রভু গয়া থেকে চলে গেল। অনেকদিন অতিবাহিত, বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে ঈশ্বরপুরী বয়সের ভারে নুয়ে পড়লেন। ঈশ্বরপুরী বুঝতে পারলেন আর বেশি দিন আমার থাকার সময় নেই, আমার পায়ের ডাক এসে গেছে। আমার শেষের ডাক বোধহয় এসে গেছে। চেতন মানুষ যারা, তারা কিন্তু জানে আমি কোন দিন চলে যাব। জানি না বাবা, আমার মতো মূর্খ হয়তো না জানতে পারে। যারা চেতন মানুষ তারা আগম নিগম জানে, কবে এসেছে এবং আসবে যাবে, এটা তার জানা আছে। এটার নাম সনাতন ধর্ম। যদি না জানতে পারতো, জানেন না কিছুদিন আগে জলিল পাড়ে ওয়াল ভেঙে পড়ে একটা ছেলে মারা গেলেন মন্ডল বাড়ি। সেই ছেলেটা পরবর্তীতে জন্মগ্রহণ করেছে কদম বাড়িতে, জানেন না? ফেসবুক দেখেননি? এটা বাস্তব সনাতন ধর্ম। অন্য ধর্মে কি মানলো না মানলো আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু আমার সনাতন ধর্মে বাস্তব ছাড়া কোনো কথা বলে না, মিথ্যার কোনো গল্প, কোনো থাপ্পাবাজ নয়।
দেখুন জন্মান্তরবাদ আছে কিনা তা প্রমাণ করিয়ে দিয়েছে। কত সাংবাদিক গিয়েছিলেন, কত ইউটিউবার গিয়েছিলেন, প্রমাণ হয়েছে। ওই ছেলেটা বিবাহিত, ছোট্ট বাচ্চা বলছে আমার বাড়ি অমুক জায়গায়, আমার নাম এই ছিল, আমার বউ আছে। দেখতে পেয়েছি কি ছিল না এটা। আজকে দেখুন জন্মান্তরবাদ কেমন। তো সনাতন ধর্মের প্রত্যেকটা কথা একটু ভেবে নিতে হবে। বুঝি না তাই খুঁজি না, আর খুঁজি না তাই বুঝি না। বসলে কিছু খুঁজতাম আর খুঁজলেই কিছু বুঝতাম। সনাতন ধর্মটাকে একেবারে সাধারণ মনে করে চলা যাবে না। জন্মান্তরবাদ সনাতন ধর্মে যেমন কর্মে করবে তেমন কুলে আবার জন্মগ্রহণ করিতে হবে। তুমি যদি মনুষ্য কুলে বসে কুকুরের স্বভাব করো, জানোয়ারের স্বভাব করো, পশুবৃত্ত স্বভাব করো, আবার তোমার সেই পশু কুলে জন্মগ্রহণ করিতে হইবে। বলো না গো রাধে রাধে। হবে কি না? আজকে দেখুন ঈশ্বরপুরি বুঝতে পেরেছি যে আমার যাবার সময় ঘনিয়ে এসেছে। তাই নিরজনে একাকী বসে ঈশ্বরপুরীর সেবক ছিলেন গোবিন্দ দাস। ঈশ্বরপুরীর অঙ্গ সেবক। জানেন শিষ্য লাখ লাখ হতে পারে, কিন্তু অঙ্গ সেবক সবাই হয় না। গুরুদেবের অঙ্গ সেবক হতে হলে অতীব কঠিন। লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকিতে কখনো অঙ্গ সেবক নয়। শিষ্য হওয়া সহজ, কিন্তু অঙ্গ সেবক হওয়া বড় কঠিন। আজকাল তো আমরা লাখ দশেক টাকা গুরুদেবকে দিয়ে ভাবি গুরুদেবকে কিনে নিয়েছি। গুরুকে টাকা দিয়ে কেনা যায় রে বাবা? কোন বস্তুর দ্বারা গুরুকে কেনা যায়? গুরু সাধারণ কোন দ্রব্য মূল্য নয়, টাকা দিয়ে ক্রয় করবে। আর যে গুরু টাকার কাছে বিক্রি হয়ে যায়, ওর জীবন আর বেশ্যাবৃত্ত জীবন দুটো এক হয়ে যায়। কথাটা কষ্ট পেলেন নাকি? বলুন কথা সত্য কিনা? টাকার কাছে একজন পতিতাও বিক্রি হয়, গুরু যদি টাকার কাছে বিক্রি হয়, এই দুইয়ের কাছে কি কোনো আলাদা কিছু আছে নাকি? অর্থের প্রয়োজন আছে, তবে নিজেকে বিক্রি করে ওই অর্থ প্রয়োজনের আসে। গুরুর যে গুরুত্ব, কোটি টাকা দিলেও গুরুকে কখনো ক্রয় করা যায় না। তাহলে অঙ্গ সেবক হতে হলে কি কি গুণের প্রয়োজন? কি একটু আলোচনা করবো না করবো না? হ্যাঁ, এটার উপর একটু আলোচনা করবো। প্রথমত হচ্ছে অঙ্গ সেবক হতে হলে সততা, ধৈর্য, ধৈর্যবান, বীর্যবান এবং শতবান। আর হচ্ছে কঠোরতা। নিজের ইন্দ্রিয়গুলোকে এমন কঠোরতা শিক্ষা দিতে হবে যে ইন্দ্রিয়গুলো যেন গুরু সেবার পায়রা যেন প্রবেশ না করে। বলো না গো রাধে রাধে। এই কথাগুলো কিন্তু একান্ত প্রয়োজন আছে। এই কথাগুলো একান্ত প্রত্যেকটা জীবের প্রয়োজন আছে। আজকাল আমাদের গুরু শ্রদ্ধা, ভক্তি, বৈষ্ণব সেবার নিয়ম কানুন কিচ্ছু নেই। এখন খালি লাফালাফি আর চিল্লাচিল্লি, পায়খানা কীর্তন আর রাধে 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 রাধে। এই যে রাধে 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 করতে করতে দম বেরিয়ে যাচ্ছে, কিন্তু একটু পরেই কিচ্ছু মনে থাকে না। ওই জায়গা খালি লাফালাফি আর অসুরের মতো ডাবাই ফেলবো একদিকে। দেখবেন তার 10 মিনিট পরেই দেখবেন ওই ভাবি নাই। রাগ করবেন না কিন্তু। কিরে বাবা, দেখুন এখন যা চলছে আমাদের, একেবারে খুব ভয়ানক অবস্থা চলছে। আর আগে কি ছিল? গুরুদেব বাড়ি আসার সাথে সাথে চরণ জল ছিল, চরণামৃত আস্বাদন। গুরুদেব ভগবানকে নিবেদন করে যে প্রসাদ মেখে দিত, আমরা ছোটবেলায় গুরুদেবের কাছে গিয়ে হাত পাততাম, একটা তলা দিত, এক তলাই অর্ধেক সবার কাজ হয়ে যেত। কি হতো না? আর এখন কি জানেন? গুরু শ্রীপাদ পদ্ম দত্ত এটা সেবা করা হয় না।
এখন গুরু পূজা কি তাও জানে না, মেয়েরা স্বামী পূজাও করে না। আগে গুরুদেব বাড়ি আসলে স্বামী স্ত্রীকে বসিয়ে উপাসনা তত্ত্ব দেবার সময় গুরু কিংবা সবাইকে স্বামী স্ত্রীর যে সম্পর্ক এবং পূজা দেওয়াতে 18 মকামের তত্ত্ব জানাতে এবং বিভিন্ন রকম এগুলো ছিল। সেই বৈষ্ণবী আচরণগুলো, বৈষ্ণব সেবা থাকলে আগে কি করতেন, একটা চরণ ধোয়াতেন, একটু মিষ্টি দিতেন, তারপর একটু তিলক দিয়ে ফুলমালা দিয়ে বসিয়ে দিতেন, তাই না? এটা ছিল কিনা বলুন? আসলো এখন আছে? এখন খুব কম, উচিত কম, দু একজনের মধ্যে দেখা যায়। আর এখন তো টাকায় বৈষ্ণব সেবা, যার যত টাকা আছে, যে যত আইটেম করে খাওয়াতে পারে, বৈষ্ণবরাও খেয়ে খুশি আর উনিও দিয়ে খুশি। আজকে বৈষ্ণব সেবা দেওয়ার পরে পরের দিন বলে, আমার বাড়িতে যা বৈষ্ণবরা খাইছে কি আর জীবনে চোখে দেখছে? বৈষ্ণব সেবা রে। ডান হাতে দান করবে, বাম হাতে জানবেন, এটার নাম বৈষ্ণব সেবা। বলো না গো রাধে রাধে। রাধে রাধে। কি এগুলো কি না মিথ্যা বলছি বলুন? না না না, তাহলে ডান হাতে দান করবে, বাম হাতেও জানবে না। আর গুরু সেবা করে কারো কাছে বলা যাবে না। এই যে একো কাছে যদি জিজ্ঞাসা করি, আজকে কি বাবা তুই এরকম, আমি এই করছি, এইটা করছি, এইটা করছি, মানে ওর লিস্ট মনে আমার বাবার শ্রাদ্ধের লিস্টের মতো এক লিস্ট। গুরু সেবা করার পরে যদি লিস্ট মনে রাখে, ওটা গুরু সেবা হয় না। তোমার যদি এতই মনে থাকে যে আমি গুরু সেবার এই করছি, তাহলে তুমি গুরু সেবা হলো না তো। গুরু সেবার সময় নিজেকে বিলিয়ে দিতে হবে গুরু চরণে, আত্মনিবেদন। রাধে রাধে। যত সময় পর্যন্ত আত্মনিবেদন না হবে, তত সময় পর্যন্ত গুরু সেবা পরিপুষ্ট হবে না। বলো না গো রাধে রাধে। আজকে গুরু সেবা কাকে বলে? একটু না বলে যাব না, নাকি বলবো না? বলেন। না থাক, আর একদিন বলো ভাই। হ্যাঁ 11টা বাজে না বাজে না, হ্যাঁ কত বাজে? 11:30। 11:15। এখন কি বলবো না বলবো না? ঘুম আসে নাই তো? আমি না বলিয়ে যাবো, কি বলবো, জোর করিয়ে বলবো। এই গেছি সিলেটে, 5 গাড়ি এসে সেনাবাহিনী কেরা জন্য অবজেশন দিয়েছে, উনি এখানে আইসে মিটিং করবার। শুনে নাই যে এই যে 3টে জমকলের আসনে, এই 3টে ছিল। হ্যাঁ, এই জমকলের আসনে এই 3টে ছিল। 5 গাড়ি আর নিয়ে এসে মাঠে রয়েছে। আর বোধহয় আসনের ভিতর কতটি, 2 গাড়ির মতো ঢুকছে আসনের ভিতর। পুলিশ আইছে, এনএসআই আইছে, আবার গোয়েন্দা বিভাগ আসছে, 4 সেক্টর আসছে। আমি মানুষ নিয়ে একটা পুঁটি মাছের মতো, আমার জন্য যদি 3-4 করে আর্মি পাঠাতে হয়, তো বোঝেন প্রশাসন কোন জায়গায় গেছে। আমি আর যে সময় এই আমাদের দীপু ছেলেটারে, সনাতনী ছেলেটাকে অর্ধেক মার করে পুড়িয়ে দিল, আর ওরা হিজড়া হয়ে বন্দুক নিয়ে মাইক হ্যান্ড মাইক হাতে নিয়ে বসে রয়েছে। ওই শালা চোরের দল, ঘুষখোরের দল, ওই চোরের দল, লম্ফনের দল, ওরা সেনাবাহিনীর চাকরি করে, সেনাবাহিনী